হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার পুচু সোনার আজ 6 দিনের পুজো, যেটা আমরা বাড়ির মধ্যেই করতে হয়। এটা বাবা মা তার নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য করবে। তাই এখানে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। তৈরি হয়েই আছে, চারদিকে 4টে কাঠি দেওয়া আছে। তারপরে আচ্ছা, এদিকে সবই তৈরি করা হয়েছে। আস্তে আস্তে আমি সব কিছু আয়োজন করব এবং আমি নিজে হাতে সেটা পুজো করব এবং বাবা মার উপস্থিতিতেই হবে। আমার সন্তানের এখানে আমি ধুতি পরছি। ধুতি বারবার খুলে যাচ্ছে, কারণ ধুতি পরা তো আমার অভ্যেস নাই। সেই কারণে ধুতি খুলে যাচ্ছে, আবার ধুতিটা ঠিক করছি। হ্যাঁ, ধুতি ঠিক হয়ে গেছে। তবুও মাঝে মাঝে খুলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, কারণ কোনোদিন তো পরিনি ধুতি। হ্যাঁ, ধুতি তো কোনোদিন পরিনি। এই যে এখানে আমার পুজো সোনা দাঁড়িয়ে আছি, আমার পুজো সোনা যে শুয়ে আছে। হ্যাঁ, এই যে আমার পুজো সোনা শুয়ে আছে। পুজো সোনাকে নিয়ে যাবো এবার আমি। হ্যাঁ, কিছু আয়োজন করা আছে, এবার আমি আর কিছু আয়োজন আমি নিজে বসে করব। হ্যাঁ, হ্যাঁ, এই যে ঘটে জল দেওয়া হচ্ছে। এটা সবারই বাড়িতেই কম বেশি পালন করে থাকে। আমাদের এই নিয়মটা আছে। 6 দিনের 6 দিনে নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য করতে হয়। এটা আমরা আমরা করে থাকি। আপনাদেরও হয়তো কারোর না কারোর বাড়িতে এরকম অনুষ্ঠান হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, অনুষ্ঠান হয়ে থাকে। হ্যাঁ, এই যে ঘটে জল দেওয়া হয়ে গেছে। এবারে আমসা কাটা রেডি করছি। হ্যাঁ, এখানে এখানে গোবরে কড়ি সাজিয়ে ইয়ে করা হয়েছে, দেওয়ালে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়ালে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে এখানে আমি পুজো করতে বসে পড়েছি। হ্যাঁ, আমাকে মা সব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছে। মা আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে কোনটার পর কি করতে হয়। আমি এখানে আয়োজন করে ফেলেছি, অনেকটাই করেছি। কারণ আমি তো সব জানি না, কারণ আমাকে না বুঝিয়ে দিলে, শিখিয়ে দিলে আমি জানবো না। তাই আমাকে পরপর বলে দিচ্ছে, আমি সেগুলো জোগাড় করছি, আয়োজন করছি, আনছি। আনতে গেছি এখানে, এই যে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবারে বসবো এখানে। হ্যাঁ, এখানে নতুন জামা নিয়ে আসা হয়েছে পুচু সোনাকে পরানোর জন্য। নতুন জামাটা পরাবো, ওর মা নিয়েছে, ওর মা পরাবে। এখানে পুচু সোনা আরামসে ঘুমাচ্ছে। সেই পুচু সোনাই মাঝে মাঝে যে সাউন্ড দিচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? এই পুচু সোনা বড় হয়ে গেছে। এই যে নিজেই দেখছে, এডিটিং করছে, সেটা দেখছে, নিজে কোলে উঠে বলে এই যে মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে, এই যে আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে মা তো জামাটা খুলছে, নতুন জামা পরাবে। নতুন জামা পরাবে। হ্যাঁ, এই যে মা মুছিয়ে দিচ্ছে শাড়িটা। হ্যাঁ, মুছিয়ে দিচ্ছে। এই যে তুলে নিচ্ছে, এই যে তুলছে, এই যে আমাদের পুচু সোনাকে তুলছে, আমাদের খেপুকে। হ্যাঁ, আর এখানে খেপু বড় হয়ে গেছে, সে আবার মাঝে মাঝে সাউন্ড দিচ্ছে, ওই ওই করছে। এই যে মা আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে 7 দিনে নিয়ে যাচ্ছে পুচু সোনাকে, যে মা কোলে নিয়ে নিয়েছে। এই তো তুলে নিয়েছে, এই তো। হ্যাঁ, এই তো যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি এখানে পুজো করতে বসে পড়েছি, এই যে মা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, এবার জামাটা পরাবে। এই জামাটা পরাচ্ছে। ও ঘুমিয়েই কাদা। হ্যাঁ, হ্যাঁ, এই ঘুমিয়ে কাদা, এই যে শুনতে পাচ্ছ শব্দ। হ্যাঁ, এখন আর ঘুম নেই, এখন শুধু হই হাই করছে। হ্যাঁ, এই যে আওয়াজ তুলেছে আবার। হ্যাঁ, এই যে আওয়াজ তুলেছে, বলছে এই দেখো আমি ডন হয়ে গেছি। আমি ডন। মা নতুন জামা পরাচ্ছে। হ্যাঁ, জামা পরানো হয়ে গেছে। হ্যাঁ, না, জামাটা এখনো পরানো হয়নি, জামাটা এবারে পরাবে। জামাটা সাইজ করে দেখে নিল, জামাটা ছোট না বড় হচ্ছে। নতুন জামা তো, কিনে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, জামাটা পরানো হচ্ছে, জামা পরানো হয়ে গেছে। ও ঘুমিয়ে অস্থির। জামা পড়ছে, আস্তে আস্তে জামা পড়ছে। এই জামা পরা হয়ে গেছে। না, জামা পরা হয়নি এখন, এখন চলছে জামা পরা। এখানে আমি করি সেই গোবর দিয়ে করি করি সাজিয়ে সাজিয়ে দেওয়ালে দিয়ে করছি। পুতুল 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 করছি, পুতুল তৈরি করছি। এখানে দিদা এসেছে, দিদা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জামাটা পরানো এখনো হয়নি, কারণ ছোট তো, আস্তে আস্তে সাবধানে পরাতে হচ্ছে। জামা পরানো হয়ে গেছে, জামা পরানো হয়ে গেছে। এবারে এই চাপা ইয়ে করা হবে এবারে। এবারে হচ্ছে এতে তোলা ইয়ে করা হবে, ওকে রাখা হবে। আমি এসে গেছি, বাকি পুজোটা করব। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ, আমাকে বলছে যে এটা করো এটা করো। আমি আমাকে আবার কি আনতে পাঠিয়েছে, আমি আনতে যাচ্ছি। কি যেন একটা আনতে পাঠিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, দেখতে পাবেন আপনারা আমি নিয়ে এলে। হ্যাঁ, ও ইয়ে একটা কাগজ কাগজ আনতে পাঠিয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে সেই পাখা করতে হবে, পাখার মতো একটা করতে হবে, কাগজের পাখা। হ্যাঁ, ওটা হচ্ছে ও করে দিচ্ছে, কাগজের পাখাটা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, এখানে বাবা কি দিচ্ছে একটা। হ্যাঁ, বাবা একটা কাঠি দিচ্ছে, কাঠি কাঠি লাগে, ওইটা পাখাটা তৈরি হবে কাঠিতে। হ্যাঁ, কারণ আমি তো জানি না সব কিছু নিয়ম, কারণ এই তো লাইফে প্রথম, জীবনে প্রথম বাবা হয়েছি, তাই আনন্দের সহকারে এত দায়িত্ব পালন করছি, কারণ খুব খুশি আমি খুব খুশি, কারণ আমি আমার সন্তানের মঙ্গলের জন্য কোন বাবা না চায় সব কিছু নিয়ম পালন করতে। আমি আমার সন্তানের মঙ্গল কামনার জন্য আমিও সেই নিয়ম পালন করতে বসেছি। আজ আমি খুব গর্বিত, আমাকে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে, আজ আমি খুব সুখী। এখানে ওই ইয়ে করছি, সুতোটা খুলছি, ওই সুতোটা নিয়ে ওই যে কাঠি করা আছে, 4টে কাঠি করা আছে, ওই সুতোটা নিয়ে বাঁধবো কাঠি দিয়ে, সুতোটা বাঁধবো। সুতোটা খুলছি ওই জন্য। আপনাদেরও যদি কারো এরকম অনুষ্ঠান হয়ে থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে অনুষ্ঠানটা, আমার বেটুর যে আমি অনুষ্ঠানটা আমি নিজের হাতে পালন করলাম, সেটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর তার সাথে সাথে যেটা বলতে হয়, ওটা বলতে বারবার ভালো লাগে না, তবুও আপনাদেরকে মনে করিয়ে দিই, দেখে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা তো এগুলো জানেন, তবু একবার মনে করিয়ে দিই আপনাদেরকে, যাতে আপনারা ভুলে না যান, কারণ আপনাদের আশীর্বাদ পেলে তবেই তো আমারও ভিডিও ছাড়তে ভালো লাগবে, আপনারা যদি দুহাত ভরে আশীর্বাদ করেন, কারণ আপনাদের ভরসাতেই তো ভরসা, আপনারাই সব। আপনারা যত বেশি বেশি করে দেখবেন, আমারও তত ভিডিও ছাড়তে ভালো লাগবে। আপনারা যত কমেন্ট করবেন সেটা ভালো লাগবে, কেউ খারাপ কমেন্ট করতে পারেন, কেউ ভালো কমেন্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। ভালো কমেন্ট করলে ওয়েলকাম, খারাপ কমেন্ট করলে ওয়েলকাম।
কারণ সবসময় বলবো আমি ভালো পাবো, সেটা তো হতে পারে না। ভালো খারাপ মিলিয়ে থাকতে হবে, তবেই তো জীবন। কারণ সবার কাছে তো সবাই ভালো হতে পারে না। এই যে আমি সেই সুতোগুলো নিয়ে কাঠিগুলো বাঁধছি, কাঠি দিয়ে ঘিরছি, বন্ধন দিচ্ছি আর কি, এটাকে বলে সুতো দিয়ে বন্ধন। আমাকে মা দেখিয়ে দিচ্ছে। পরপর পরপর বলে দিচ্ছে, আমি পরপর করে যাচ্ছি। ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে। কারণ এরকম নিয়ম আমিও কোনোদিন জানতাম না যে আমাদের এরকম নিয়ম আছে বলে। আমার সন্তান হওয়ার পর আমি সব জানলাম যে আমাদেরও এইসব এত কিছু নিয়ম আছে। এখানে পাখা পাখা রেডি হয়ে গেছে, পাখাটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি এটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, পাখাটা ভালোই হয়েছে, সুন্দর হয়েছে পাখাটা। ওর মা করলো, খুব সুন্দর করলো। হুম, হুম। হ্যাঁ, এখানে কাগজটা এক্সট্রা হয়ে গেছিল, কাগজটা মাকে দিয়ে দিলাম, মা নিয়ে চলে গেল। আমি এবার ওইদিকে পাখাটা এইদিকে আস্তে আস্তে রেখে দেবো। হ্যাঁ, রেখে দিলাম পাখাটা। হ্যাঁ, এবার হ্যাঁ, এবার মা এটা শিখিয়ে দিচ্ছে, এটা এইদিকে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা রেখে দিলাম। এবারে সিঁদুর, সিঁদুর স্বস্তিক চিহ্ন আঁকা হবে ঘটের মধ্যে, সেটাও আমি করছি। কারণ এই সব কাজটাই বাবাকে করতে হয়, তাই আমি সব কাজটাই করছি আমার সন্তানের মঙ্গলের জন্য। যাতে আমার সন্তান সুস্থ থাকে, ভালো থাকে। প্রত্যেকটাতে সিঁদুর সিঁদুর দিতে হয়, প্রত্যেকটায়। হ্যাঁ, প্রত্যেকটা সেইভাবে আমি করে যাচ্ছি। মানে নিয়মে কোনো খামতি যেন না থাকে, নিয়মে যেন কোনো ভুল না থাকে। হ্যাঁ, প্রত্যেকটা নিয়ম যেন নিখুঁতভাবে সম্পন্ন হয়। হুম, আমি দেখছিলাম খুলে গেছে, আমার ধুতির কাছাটা খুলে গেছে, যেটা মা আবার পরিয়ে দিচ্ছে। কারণ ধুতি পরা বা কাপড় পরা কোনোটাই তো অভ্যাস নেই। কারণ আমি সবসময় প্যান্ট শার্ট পরেই থাকি, প্যান্ট শার্ট পরেই থাকতে ভালোবাসি। মাঝে মাঝে লুঙ্গিটা ব্যবহার করি, কিন্তু ধুতি তো পরি না। তাই ধুতি তো প্রথম পরছি, সেই কারণে ধুতি খুলে যাচ্ছে। এবার পুজো করতে বসেছি। হ্যাঁ, প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আমি, প্রদীপটা একটু জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপটা জ্বালানো হচ্ছে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এই প্রদীপটাকে এমনভাবে রাখতে হবে, প্রদীপটা যাতে না নেভে, প্রদীপটাকে সেইভাবে রাখতে হবে। হ্যাঁ, এবার ধূপগুলো ধরাতে হবে, ধূপগুলো জ্বালাতে হবে। হ্যাঁ, ধূপগুলো জ্বালিয়ে নিতে হবে। ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি। হ্যাঁ, ধূপগুলো জ্বালানো হচ্ছে।
ধূপ ধরানো হয়ে গেছে, ধূপ জ্বালানো হয়ে গেছে। আমি এবারে হ্যাঁ ওইটার ভেতরে ঢুকিয়ে রাখবো প্রদীপটা, যাতে প্রদীপটা না নেভে। হ্যাঁ প্রদীপটা কারণ নিভানো চলবে না, প্রদীপটা সারা রাত জ্বলবে। সেই কারণে প্রদীপটাকে নেভানো চলবে না, সেই কারণে প্রদীপটাকে যত্ন সহকারে হাঁড়ির মধ্যে কুড়িয়ে এবং সুন্দর করে রাখতে হবে, যাতে কোনো বাতাস যাতে না পায়, বা বাতাসে যাতে নিভে না যায়। হ্যাঁ কারণ নিভে গেলে তো চলবে না, কারণ এটা সন্তানের মঙ্গল কামনার জন্য তো। আমি সেই জন্য ওই হাঁড়িটার মধ্যে ভরে দিলাম, হাঁড়িটার মধ্যে রেখে দিলাম। হ্যাঁ দিয়ে একটা তার মুখের ওপরে কিছু একটা চাপা দিয়ে রেখে দেবো, যাতে বাতাসটা যেন না ঢোকে, এবং হালকা একটু ফাঁকা রাখতে হবে, যাতে মোমবাতিটা এই প্রদীপটা যাতে সুন্দরভাবে জ্বলে বা সে অক্সিজেন পায়। হ্যাঁ যাতে সুন্দরভাবে জ্বলে, অক্সিজেন তো আগুন জ্বালাতে সাহায্য করে আপনারা জানেন। তাহলে আমাকে সেই অক্সিজেনের ব্যবস্থাটা করে দিতে হবে, যাতে আগুনটা জ্বলতে পারে। একবারে ঢাকা দিয়ে দিলে তো আগুন নিভে যেতে পারে, তাই না? এখানে মা বলছে যে এটা ওর উপর রাখতে। আমি কি বললাম আমি নিজে বুঝতে পারছি না, সে সময় আমার মনে নেই কি বলেছি। হ্যাঁ আমি কিছু যেন একটা বলেছি হয়তো। এবার আমি পুজো করছি। পুজো করতে শুরু করেছি আমি। খুব ভালো লাগছে আমাকে এই অনুষ্ঠানটা পালন করতে, কারণ কোনোদিন তো আমি দেখিনি এরকম অনুষ্ঠান। এই প্রথম আমি দেখছি যে আমাদেরও এটা আছে, এরকম নিয়ম। আপনাদেরও হয়তো কারোর না কারোর কম বেশি আছে, সেটা হয়তো আমি জানি না। আমাদের আছে এটুকুই জানলাম, যেটা আমাদের আছে। এই তো আমার সোনাকে নিয়ে চলে এসেছে, আমার বেটুকে। বেটু এসে গেছে। আমার বেটু মনে হচ্ছে উঠে পড়েছে, কাঁদছে মনে হয়। এখানে আমরা দুজনে বসবো। ওর একটু কষ্ট হচ্ছে। কষ্ট তো হবে, কারণ বসতে কষ্ট হবে, উঠতে কষ্ট হবে, কারণ অনেকটা পেটটা কাটা তো। এই তো সোনা উঠে পড়েছে। সোনা দেখছে কি হচ্ছে, সবাই মিলে কি করছে। মা ওর মায়ের কোলে দিল, চুপ করে শুয়ে আছে। সোনা চুপ করে শুয়েছে। কান্না করছিল খুব, এখনো কাঁদছে। আমি এখানে পুজো করছি, এখানে মা বাবাকে পাশাপাশি বসে পুজো করতে হয়। পুজো করতে করতে মাঝে মাঝে লক্ষ্য করছি যে দেখছি আমার ছেলে কি করছে, সে চুপ করলো কিনা বা খেলা করছে কিনা, এগুলো বারবার লক্ষ্য করছি। পুজো শেষ করে ফেলেছি, এবার প্রণাম, সবশেষে প্রণাম। যেগুলো পড়েছিল সেগুলো সেগুলো তুলে নিচ্ছি। আসনটা সামনের দিকে করে দিচ্ছি, আসনটা সামনের দিকে না, যে
পরিষ্কারগুলো মুছে নিচ্ছি আর কি, পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এবারে ছেলেকে কোলে নিতে হয়, কোলে নিচ্ছি। কোলে ছিল, ওর মায়ের কোলে ছিল, মায়ের কোল থেকে আমি নিলাম। নাকি কি নিচে রাখতে হয়, নিচে রাখার পর আবার নাকি তুলে নিতে হয় আবার আদর করে। এই রাখলাম, হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে ওর মা তুলে নেবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুলে নিল, সঙ্গে সঙ্গে তুলে নিল। হ্যাঁ, এটা রিচুয়াল, একটা নিয়ম পালন করতে হয়। যাদের এটা আছে তারা জানে, কারণ যাদের আছে তারা তো ভালোভাবে জানবে, কারণ যাদের নেই তারা জানবে না। তারা দেখে আনন্দ পাবে বা জানতে পারবে। আবার এই একই নিয়ম, আবার নিচে মাটিতে শুইয়ে দিতে হবে, আবার ওর মা কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে। আবার সেই রকম ভাবে সেই রীতি মেনেই আমি আবার মাটিতে শুইয়ে দিলাম। হ্যাঁ, শুইয়ে দিলাম, আবার ওর মা কোলে তুলে নেবে। এইভাবে 3 বার হবে। 3 বার নিচে মাটিতে শুইয়ে দেওয়া হবে, মা তুলে নেবে। এই 2বার হলো। হ্যাঁ, 2বার হলো, আর 1বার হবে, আর 1বার হবে। আবার মাটিতে শুইয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার শুইয়ে দিলাম আমি। এবার ওর মা কোলে তুলে নিচ্ছে। তিনবার 3বার নিয়ম আছে, 3বার নিয়ম পালন করা হয়ে গেছে। এখানে মা যেন কিছু একটা বলছে, কিছু একটা হয়তো ভুলে গেছি আমরা, সেরকম কিছু একটা মনে করিয়ে দিচ্ছে হয়তো। পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষে ভাত ভাত দিয়ে যাবে, সেই এক আসনে বসে ভাত খেতে হয় ছেলেকে কোলে নিয়ে। ওই জন্য মা ছেলেকে চাইছে। হ্যাঁ, ছেলেকে কোলে নিয়েছে, কোলে নেওয়া হয়েছে, এবারে এক আসনে বসে ভাত খাবো। ভিডিওটা ভালো লাগলে সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, ধন্যবাদ।